আপনি কি এমন একটি ব্যবসার খোঁজ করছেন যা বর্তমানে বাজারের সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে, যে জিনিসের চাহিদা শহর থেকে গ্রাম সর্বত্র তুঙ্গে, অথচ প্রতিযোগী খুবই কম? হ্যাঁ, আজ আমি আপনাদের এমন এক আধুনিক ব্যবসার কথা বলবো যা শুরু করলেই আপনি স্বাবলম্বী হওয়ার পথে কয়েক ধাপ এগিয়ে যাবেন। বর্তমানে সরকারি কড়াকড়ি এবং সাধারণ মানুষের পছন্দের পরিবর্তনের কারণে এই বিশেষ পণ্যটির ডিমান্ড এখন আকাশ ছোঁয়া। সবথেকে বড় কথা, এই ব্যবসায় লাভের মার্জিন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কম পুঁজিতে শুরু করে মাসে মোটা টাকা উপার্জনের এর থেকে ভালো সুযোগ এই মুহূর্তে আর দ্বিতীয়টি নেই। মেশিন কোথায় পাবেন, কাঁচামাল কি লাগবে, আর কিভাবে আপনি আপনার এলাকায় এই ব্যবসাটি ছড়িয়ে দেবেন, তার সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিও। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই একটি ভিডিও আপনার ভাগ্য বদলে দিতে পারে। চলুন দেখে নেওয়া যাক। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিওটি অন্য বন্ধুরাও দেখার সুযোগ পান। ধন্যবাদ। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। ম্যাডাম নমস্কার, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার ম্যাডাম, প্রথমেই আপনি আপনার পরিচয়টা দিয়ে দেবেন। আমার নাম সুমিতা দে, আর আজকে আমি রয়্যাল মেশিনারি কোম্পানির তরফ থেকে কথা বলতে এসেছি। ম্যাডাম, আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন, যে ব্যবসাটা বর্তমানে খুব ডিমান্ডেবল এবং প্রফিটেবল? আজকে অ্যাকচুয়ালি যেই বিজনেসটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে আপনি যে কোনোভাবে শুরু করতে পারেন। ছোট ইনভেস্টমেন্ট দিয়েও যেমন শুরু করতে পারবেন, একটা বিগ বাজেট ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করতে পারেন। সরকারি আপনি যে কোনো ধরনের সাবসিডি লোন বলুন, বা আপনি যে কোনো ধরনের সরকারি সহযোগিতাও পেয়ে যাবেন। যে কোনো ধরনের আপনি লোনের জন্য অ্যাপ্লাই করে মানে খুব ইজিলি বিজনেসটা শুরু করতে পারবেন। আচ্ছা, তো ম্যাডাম আপনি যে বিজনেসটার কথা বলছেন, সেই বিজনেসটা কি সেটা যদি দর্শক বন্ধুদের একটু বলে দিন। এখন আমরা কিন্তু সবাই মানে পরিবেশ সম্পর্কে যথেষ্ট সচেতন, একদম ঠিক আছে, এবং সরকার থেকেও কিন্তু এটার জন্য আমাদেরকে খুব মানে বলা হচ্ছে যাতে আমরা পরিবেশের ধ্যান রাখি এবং যাতে আপনার চারিদিকে আশেপাশে যাতে পলিউশন না করি। তো তার জন্য কিন্তু সরকার থেকেও বিভিন্ন রকম মানে প্রকল্পের ব্যবস্থা করা হচ্ছে। তো যেহেতু তার জন্য আমাদের প্লাস্টিকটা ব্যান করে দেওয়া হয়েছে, যে কারণ যেহেতু প্লাস্টিক যেহেতু আমাদের পরিবেশে একটু পলিউশনের জন্য দায়ী, এছাড়াও আপনার বিভিন্ন রকম এটার রোগ এসব তো ছড়ায়। তো সেই জন্য প্লাস্টিকের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? প্লাস্টিকের পরিবর্তে আজকাল আমরা বাজারে গেলে তো আমাদের কিছু তো একটা ব্যবহার করতেই হবে ক্যারি ব্যাগ হিসেবে। তো এই প্লাস্টিকের পরিবর্তে যে ক্যারি ব্যাগটা নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল। মানে এটা হচ্ছে আপনি যদি ইউজ করেন, দেখতে একদম প্লাস্টিক, আপনি ধরলেও মনে হবে যেন প্লাস্টিক, কিন্তু আপনার এটা যদি ফেলে দেন রাস্তাঘাটে, ড্রেনে, যেখানেই ফেলে দেন না কেন, এটা কিন্তু মোটামুটি 6 থেকে 7 মাসের মধ্যে পুরো একদম ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা, মানে এটার আর কোনো অস্তিত্বই থাকবে না। তার মানে বুঝতে পারছেন, এটা কোনো পলিউশনও আপনার হবে না। এটার আমি কিছু আপনাকে স্যাম্পল দেখিয়ে দিই। যেমন হচ্ছে এই টাইপের বিভিন্ন এখন দেখতে পাবেন কেক শপ বলুন, খাবার দোকান বলুন, এরকম বিভিন্ন টাইপের ব্যাগ আছে, ঠিক আছে। বিভিন্ন জায়গায় কিন্তু এখন বিভিন্ন মেডিসিন শপেও আপনি দেখতে পাবেন এই ধরনের ব্যাগই কিন্তু ইউজ করা হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এই ধরনের ব্যাগগুলো, এগুলো আপনি কি করে মেশিন লাগিয়ে বিজনেস করতে পারেন, বা এই বিজনেসটা করতে গেলে আপনার কি কি প্রয়োজন হবে, সেই সব কিছু নিয়ে আলোচনা করব। তো ম্যাডাম, আপনি তো বললেন প্লাস্টিক বন্ধ হয়ে গেছে, কিন্তু বাজারে তো এখনো প্লাস্টিকের রমরমা, সেই ব্যাপারে আপনি দর্শক বন্ধুদের কিছু বলুন। দেখুন, এই বিষয়ে একটা কথাই বলবো যে আস্তে আস্তে একবারে তো কোনো জিনিসই সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া সম্ভব, যেহেতু এতকাল ধরে প্লাস্টিক চলছে। এত কাল ধরে বলতে মানে বিগত বহু বছর ধরে আমরা মানে আমাদের পূর্বপুরুষ টাইম থেকে চলে আসছে এটা। তো সেটাকে একদম দুদিনের মধ্যে বন্ধ করে দেওয়া তো কোনোভাবেই সম্ভব না। কিন্তু অনেক জায়গা থেকেই মানুষ যথেষ্ট সচেতন হচ্ছে, মানুষ সরকারও প্রচেষ্টা নিচ্ছে। অবশ্যই সরকার থেকেও আপনার এগুলোর প্রচেষ্টা করা হচ্ছে, মানুষও অনেক সচেতন হয়েছে আগের থেকে। এগুলো আস্তে আস্তে অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। এবার কিছু কিছু জায়গায় যেগুলো আপনার প্লাস্টিক চলছে, এবার সেখান থেকেও আস্তে আস্তে আপনার বিভিন্ন সরকারের মাধ্যমে যেমন ফাইন করে, তারপরে আপনার আরো বিভিন্ন মানে সচেতনতার মাধ্যমে কিন্তু প্লাস্টিকটা বন্ধ করে দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো ম্যাডাম এই ব্যবসাটা করতে গেলে আমার দর্শক বন্ধুদের ন্যূনতম কত টাকা ইনভেস্ট করতে হবে? আপনি এই বিজনেসটা করতে গেলে সর্বনিম্ন আপনি 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেও স্টার্টিং করতে পারেন। যেটা আপনি যেটা আমাদের হাফ প্ল্যান্ট আছে, হাফ প্ল্যান্ট দিয়েও আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করে স্টার্টিং করতে পারেন। আচ্ছা ম্যাডাম, এই ব্যবসা যদি আমার দর্শক বন্ধুরা করেন, যারা নতুন করবেন, তারা তো জানেন না কিভাবে তৈরি করতে হবে, কিভাবে মার্কেটিং করতে হবে, সেই ব্যাপারে আপনাদের কোম্পানি বা আপনারা কতটুকু সাহায্য করছেন? দেখুন, যারা নতুন বিজনেস করতে চাইছেন, যাদের কোনো রকমই কোনো আইডিয়া নেই এই ব্যবসা সম্পর্কে, তাদের সব রকম গাইডেন্স থেকে শুরু করে আপনি কি করে ব্যবসাটা শুরু করবেন, কোন জায়গা থেকে শুরু করলে ভালো হয়, ঠিক আছে, কতটা জায়গা লাগবে, কি মানে পরিকাঠামোর মধ্যে দিয়ে আপনি এটা স্টার্টিং করবেন, সমস্ত রকম গাইড কিন্তু আমাদের কোম্পানি থেকেই দেওয়া হবে। তার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করে নিতে পারেন। এছাড়াও আমাদের যে অ্যাড্রেসটা দেওয়া আছে, সেই অ্যাড্রেসে আপনি একবার এসে এখানে আমাদের ভিজিট করে সম্পূর্ণ আমাদের গোডাউন দেখে দেন আগে ডিসকাস করতে পারেন। আচ্ছা ম্যাডাম, এই ব্যবসাটা করতে গেলে কি কি মেশিনের প্রয়োজন আছে, কয়টি মেশিনের সেটআপ দিয়ে এই ব্যবসাটা করা যাবে, সেটা যদি দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দেন। হ্যাঁ,
বিশেষ করে আপনার হচ্ছে এই প্লাস্টিকগুলো তৈরি করতে, এই প্রপার প্লাস্টিক তৈরি করতে হচ্ছে, মানে এই বায়োডিগ্রেডেবল ক্যারি ব্যাগগুলো তৈরি করতে আপনার টোটাল 3টে মেশিন লাগে। আচ্ছা, ঠিক আছে, তো 3টে মেশিনের মধ্যে হচ্ছে সবার ফার্স্টে আসা হচ্ছে আপনার আমাদের সামনেই যে একটা বড় একটা টাওয়ার সাইজের আপনার মেশিন আছে। ঠিক আছে, এই মেশিনটার মাধ্যমেই হয় মেন। আপনার এই মেশিনটার মাধ্যমে কি হয়, এই ধরনের গ্র্যানুয়ালস থাকে। ঠিক আছে, এগুলো আমাদের বায়োডিগ্রেডেবল গ্র্যানুয়ালস বলি আমরা। তো এই গ্র্যানুয়ালসগুলো সর্বপ্রথম আপনার হচ্ছে এই মেশিনটার মাধ্যমে আপনার এটাকে গলিয়ে এটাকে রোল তৈরি করা হয়। এই ধরনের আপনার রোল তৈরি হয়। ওকে, ঠিক আছে, এরকম রোল তৈরি হচ্ছে। দেন এই রোলের থেকে আপনার হচ্ছে সিলিং কাটিং মেশিনে নিয়ে যাওয়া হয়। আর সিলিং কাটিং মেশিন হচ্ছে এইটা, এই মেশিনটা দেখে বুঝতেই পারছেন এখানে আপনার একটা রোল লাগানো হয়। রোলটা হচ্ছে আপনার যেই সাইজের আপনি ব্যাগ তৈরি করতে যান, ঠিক আছে, সেই অ্যাকর্ডিং আপনার ওটা কাটিং হয়ে যায়। তো এটা কাটিং হওয়ার পর আর একটা ছোট্ট মেশিন আছে, ওটা হচ্ছে পাঞ্চিং মেশিন। ওই মেশিনটার মাধ্যমে যে সিলিং করা যে ব্যাগগুলো, ওটার হ্যান্ডেলটা আমরা কাটিং করে বার করে নিই। তো এই টোটাল 3টে সেটআপের মাধ্যমে আপনি খুব ইজিলি বিজনেস শুরু করতে পারেন। এছাড়া আপনি যদি মনে করেন যে না, আপনি সবার প্রথমে আপনি গ্র্যানুয়ালস থেকে তৈরি করবেন না, তো শুধুমাত্র এই সিলিং কাটিং মেশিন আর পাঞ্চিং মেশিন দিয়েও কিন্তু আপনি বিজনেস। তাহলে এর কাঁচামাল মানে এই যে রোলটা দেখালেন, সেই রোলটা আমার দর্শক বন্ধুরা কোথায় পাবেন? রোলটা আমরাই আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই পেয়ে যাবেন। ও আচ্ছা আচ্ছা। আর এছাড়া যদি ফুল সেটআপ করতে যায়, তো সেক্ষেত্রে আপনার দর্শক বন্ধুরা মানে মোটামুটি সেই কাঁচামাল বা র মেটেরিয়ালটা কোথায় পাবেন? সেটাও সেম আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই আমরা সবকিছু করিয়ে দেবো। আচ্ছা, কতটা জায়গা লাগবে ম্যাডাম যদি সম্পূর্ণভাবে সেটআপ তৈরি করতে হয়? তাহলে কতটা জায়গা লাগবে? আর আপনি যে বললেন শুধুমাত্র এই মেশিনটা বসিয়ে মানে ব্যবসা করতে হয়, তাহলে কতটা জায়গা লাগবে? দেখুন, সম্পূর্ণ সেটআপটা করতে গেলে অবশ্যই আমরা ফার্স্টে যে মেশিনটা দেখালাম ওটা যেহেতু একটু হাইট বেশি, তো সেক্ষেত্রে আপনার মিনিমাম একটা 15 ফিটের হাইটের একটা গোডাউন থাকতে হবে, আর মিনিমাম 1000 স্কোয়ার ফিটের একটা গোডাউন থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে, আর 1000 স্কোয়ার ফিটের গোডাউনের মধ্যে টোটাল 3টে মেশিন দিয়ে সেটআপ হয়ে যাবে। ওর মধ্যে আপনি র মেটেরিয়ালস রাখলেন, স্টক করলেন, সবই সম্ভব। আর যদি শুধুমাত্র এই মেশিনটা দিয়ে কাজ করতে চান, মানে শুধুমাত্র সিলিং কাটিং মেশিন দিয়ে হাফ প্ল্যান্ট হিসেবে বিজনেসটা শুরু করতে চান, তো সেক্ষেত্রে মিনিমাম 500 স্কোয়ার ফিট জায়গা দিয়ে শুরু করতে পারেন। আচ্ছা আচ্ছা। তো ম্যাডাম, আমার দর্শক বন্ধুরা এই ব্যবসা যদি করেন, কি ধরনের লাইসেন্স লাগবে? দেখুন, এই বিজনেসের জন্য বেশ কিছু লাইসেন্সের প্রয়োজন হয়। সেটা হচ্ছে আপনার সবার প্রথমে লাগবে ট্রেড লাইসেন্স, তারপরে আপনার পলিউশন লাইসেন্স লাগবে, আধার উদ্যম লাগবে, আর একটা ফায়ার লাইসেন্স লাগবে। আচ্ছা আচ্ছা। তো ম্যাডাম, সব কিছুর পিছনে লুকিয়ে আছে একটি রহস্য, সেটা হচ্ছে প্রফিট। তো মোটামুটি প্রফিটের পরিমাণটা কীরকম কি হবে দর্শক বন্ধুদের যদি একটু বিস্তারিত বলে দেন। এখন আমরা জানি যে যেমন ক্যারি ব্যাগের তো অলরেডি একটা মার্কেট আছেই। ঠিক আছে, আপনি যেখানেই যান, আপনি নর্মাল আপনি মুদি সদাইয়ের বাজারে গেলেন, অথবা আপনি সবজি বাজারে গেলেন, কি মাছ বাজারে গেলেন, ক্যারি ব্যাগ একটা আমাদের একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে হিসাবেই বলা যেতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যে কোনো আপনার মানে রেগুলার বেসিসে যে জিনিসটা আমাদের ইউজ হচ্ছে, তো সেটার তো অবভিয়াসলি প্রফিট মার্জিন আছেই। এছাড়াও তার থেকে বড় বিষয় হচ্ছে এটা হচ্ছে আপনার যেহেতু কম্পোস্টেবল, মানে এটা হচ্ছে ওয়ান টাইম ইউজের জন্য, আপনি একবার ইউজ করলেন, ফেলে দিলেন, নষ্ট হয়ে গেল, তো সেক্ষেত্রে এটার মার্কেটের ডিমান্ড কিন্তু কোনোদিনই কমান না। তো সেই হিসাবে বলতে পারি যে আমাদের যেহেতু এটা ইউজ অ্যান্ড থ্রো প্রোডাক্ট, তো সেক্ষেত্রে আমাদের এটার প্রফিট মার্জিন হিসাবে আপনি বলতে পারেন, যদি ধরুন 1 কেজি ব্যাগ আপনি কিনছেন, তো 1 কেজি ব্যাগের দাম আপনার মোটামুটি 100 থেকে 150 টাকার সামথিং পড়ে। এবার সেখানে আপনি যদি প্রিন্টিং করেন, তার আপনার আর একটা ওর মধ্যে অ্যাড হবে, প্রিন্টিংয়ের জন্য আপনার চার্জেসও যেমন অ্যাড হবে, তার ডাবল আপনি প্রফিটও করতে পারবেন। তো 1 কেজি ব্যাগ আপনি মার্কেটে খুব ইজিলি 20 কি 25% মার্জিনে তো খুব ইজিলি আপনি সেল করতে পারেন। তো সেই হিসাবে আপনি প্রফিট মার্জিনটা এবার আপনি কতটা মার্কেটিং করতে পারছেন তার উপর ডিপেন্ড করছে। ঘন্টায় প্রোডাকশন কত হচ্ছে ম্যাডাম? ঘন্টায় আপনার মিনিমাম টু মিনিমাম আপনার 40 থেকে 45 কেজি প্রোডাকশন। এবার মেশিনের উপর ডিপেন্ড করছে, কারণ মেশিনের আমাদের কাছে কিন্তু অনেক ভ্যারাইটি আছে। আপনি যেমন মেশিন নেবেন তার তেমন প্রোডাকশন হবে। মানে আপনি যে বললেন 160 থেকে 165 এরকম যে মানে তৈরি করতে, মানে 1 কেজি তৈরি করতে খরচা পড়ছে, তাই তো? হ্যাঁ, একদম। আর দর্শক বন্ধুরা সেটা 30 থেকে 35% লভ্যাংশ রেখে সেটা মার্কেটে সাপ্লাই করতে পারছে। হ্যাঁ, একদম। এটা কিন্তু আমি শুধুমাত্র বায়োডিগ্রেডেবলের কথা বলছি, প্লাস্টিকের ক্ষেত্রে তার সম্পূর্ণ আলাদা। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, আপনি মনে করছেন যে এই মুহূর্তে তো আপনি মেশিন নিয়ে নিলেন, কিন্তু আপনি বায়োডিগ্রেডেবলটার আপনার মার্কেটে সেইভাবে ডিমান্ডটা এখনো পর্যন্ত আসেনি। সেক্ষেত্রে কিন্তু আপনি এই মেশিন দিয়ে আপনি দুটোই তৈরি করতে পারবেন। আপনি প্লাস্টিক ক্যারি ব্যাগও যেমন তৈরি করতে পারবেন, ঠিক আছে, আর তেমন বায়োডিগ্রেডেবল কম্পোস্টেবল যত আছে সব রকম। আচ্ছা, এই কথাটা আপনি ঠিক বলেছেন ম্যাডাম। আপনি মানে কোনো দর্শক বন্ধু মনে করছেন ওদের ওখানে বায়োডিগ্রেডেবল চলছে না, তাহলে প্লাস্টিক এখনো সেভাবে প্রসেস, হ্যাঁ, প্লাস্টিকের যদি কোনো রকম ক্যারি ব্যাগ করতে চান, তাহলে এই মেশিনের মাধ্যমে প্লাস্টিক ক্যারি ব্যাগও করা যায়। একদম তাই। আচ্ছা, এটা খুব ভালো কথা বলেছেন। আচ্ছা, মোটামুটি কতজন কর্মী বা ম্যান পাওয়ার লাগবে এই ব্যবসাটা করতে গেলে? দেখুন, কর্মী হিসাবে এটা সম্পূর্ণ একটা অটোমেটিক প্রসেস। ঠিক আছে, আপনি জাস্ট গ্র্যানুয়ালস দিয়ে দিলেন, রোল তৈরি হয়ে গেল, রোল তৈরি থেকে আপনি জাস্ট আপনার সিলিং কাটিং মেশিনে লাগিয়ে দিলেন, আপনার জাস্ট
ওটা সিলিং কাটিং হতে থাকবে, আর কাজ থাকলেও আপনার হচ্ছে পাঞ্চিংয়ে। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন প্যাকিং করবেন আর পাঞ্চিং করবেন আর পুরো সম্পূর্ণ অপারেটিংয়ের জন্য আপনি 3 জন আপনি অপারেটর রেখে দিন, মানে 3 জন আপনার জাস্ট ওয়ার্কার থাকবে, 3 জন ওয়ার্কার আপনার সম্পূর্ণ আপনার প্ল্যানটাকে অপারেট করে নিতে পারবে। এটা হচ্ছে আমাদের ছোট মেশিনটা, যেটা আমি পাঞ্চিং বললাম। এটা কিন্তু মানে কাজ বলতে সেরকম কিছুই না। এখানে আমাদের একটা বাটন আছে, এটা জাস্ট 1 বাটন প্রেস। এখানে জাস্ট একটা বাটন প্রেস করলে, এই যে এটা হচ্ছে 1 বাটন প্রেস, একটা জাস্ট বাটন প্রেস করলে এটা পাঞ্চিং হয়ে যাবে, জাস্ট আপনার ব্যাগটা পুরো রেডি হয়ে গেল। আচ্ছা, ডি কার্ড, ডাব্লিউ কার্ড এগুলো যে হয় সেগুলো কিভাবে হয়? সব সেম মেশিনেই হবে, শুধু ডাইটা চেঞ্জ করে জাস্ট ডাইটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে। এটা জাস্ট আপনার মানে এই মেশিনটাতেই শুধুমাত্র যে একজন আপনার ওয়ার্কার থাকতে হয়, বাকি প্রত্যেকটা মেশিন আপনার অটোমেটিক, সম্পূর্ণ অটোমেটিক প্রসেসে হয়। আচ্ছা, আপনাদের ইনস্টলেশন প্রসেস কি আছে ম্যাডাম? ইনস্টলেশন প্রসেস হচ্ছে আমাদের এখান থেকে আপনি মেশিন নিয়ে যাওয়ার পর আমরা টেকনিশিয়ান প্রোভাইড করি। টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে সম্পূর্ণ মেশিনটা ফার্স্টে আপনার ইনস্টল করবে, তারপর আপনাকে ট্রেনিং প্রোভাইড করে আসবে। এটা একদমই ভাববেন না যে আমরা এখান থেকে আপনার মেশিন দিয়ে দিলাম, বাস আপনাকে মেশিনটা চালু করে আপনাকে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু একদমই না। আপনি সম্পূর্ণ মেশিনটা যতক্ষণ না নিজের হাতে সম্পূর্ণ অপারেট করতে পারছেন, অথবা যে ওয়ার্কারকে আপনি রাখছেন যে সম্পূর্ণ আপনার নিজের হাতে যতক্ষণ আপনি মেশিনটাকে চালাতে পারছে, অপারেট করতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোম্পানি থেকেই আপনি ইনস্টলেশন ট্রেনিং পেয়ে যাবেন। আচ্ছা, ওয়ারেন্টি বা গ্যারান্টি কি রকম কি আছে? এটা হচ্ছে আমাদের 1 বছরের গ্যারান্টি থাকে, 5 বছরের ওয়ারেন্টি থাকে। 1 বছর গ্যারান্টি পিরিয়ডের মধ্যে যে কোনো রকম সমস্যা হোক আমরা পার্টস রিপ্লেসমেন্ট করে দিই, আর 5 ইয়ার্স ওয়ারেন্টির মধ্যে আমরা সার্ভিসটা দিয়ে দিই। আচ্ছা ম্যাডাম, আমার দর্শক বন্ধুরা এই ব্যবসার মার্কেটিংটা কিভাবে করবেন? মার্কেটিং কৌশলটা তো একটা বড় ব্যাপার, তবেই তো তারা লাভের মুখ দেখতে পারবেন, সেই ব্যাপারে একটু বলে দিন। মার্কেটিং হচ্ছে, দেখুন এই বিজনেসে আপনি মার্কেটিং করতে আপনাকে খুব একটা বেশি দৌড়দৌড়ি করতে হবে না, ঠিক আছে। এই ক্যারি ব্যাগ এখন মার্কেটে আপনার বিভিন্ন অনলাইন পোর্টাল বলুন, বিভিন্ন ওয়েবসাইটে বলুন, কিন্তু খুব ইজিলি সেল হচ্ছে। আপনি যে কোনো কোম্পানির অর্ডার তুলে ওইগুলো সেল করতে পারেন। হ্যাঁ, কিছুটা লোকাল মার্কেটিং আপনাকে করতে হবে, ঠিক আছে, যেখানে আপনার এই ক্যারি ব্যাগগুলো আপনাকে জাস্ট স্প্রেড করার জন্য, বা আপনি তার জন্য একটা ছেলেও রেখে দিতে পারেন। আর এখন আপনার হচ্ছে যত মার্কেটিং হচ্ছে সব ডিজিটাল মার্কেটিং। আজকে আপনি আমার এই ভিডিও দেখে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, এটাও কিন্তু একটা ডিজিটাল মাধ্যমেই প্রসেস, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি খুব ইজিলি ডিজিটাল মাধ্যমে এই প্রোডাক্টগুলো খুব ইজিলি সেল করতে পারবেন। এছাড়া আপনার লোকাল মার্কেট তো আছে, লোকাল মার্কেটেও খুব ইজিলি সেল করতে পারবেন এগুলো। আর যেহেতু এটা ক্যারি ব্যাগের তো অলরেডি আমাদের প্রয়োজনীয়তা আছে, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পারপাস আমাদের প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে এটা মার্কেটিং করতে খুব একটা সমস্যা হয় না। এছাড়াও কোম্পানি থেকে তো অবশ্যই সহযোগিতা পাবেন। রেডি ব্যাগ আমরা নিজেরাও কিছু হোলসেলার আছেন আমাদের, তো যাদের সাথে আমরা কোঅর্ডিনেট আপনার করিয়ে দেবো, আপনি আগে সেল করিয়ে দিতে পারবেন। তো ম্যাডাম, আপনি তো বললেন যে আপনাদের মেশিনের দাম 5 লাখ টাকা থেকে শুরু। তো ধরুন আমার কোনো দর্শক বন্ধুরা এই ভিডিও দেখে ওই ব্যবসাটা করতে চাইছেন, কিন্তু সেই মুহূর্তে তাদের কাছে 4 লাখ টাকা আছে, 1 লাখ টাকা নেই, তো আপনারা কি কোনো রকমভাবে সুবিধা করে দেবেন বা সুযোগ করে দেবেন? অবশ্যই। দেখুন, প্রথমে তো আমি এই বিজনেসের জন্য বলে দিয়েছি, এটা কিন্তু সরকারিভাবে আপনার কিন্তু রেজিস্টার্ড একটা বিজনেস। এছাড়াও আপনি সরকারি প্রচুর সাবসিডি পেয়ে যাবেন, অনেক আপনার সহযোগিতা পেয়ে যাবেন। কারণ এখন যে কোনো ডিসপোজেবল আইটেমের ওপর কিন্তু সরকার থেকে বিভিন্ন অফার দেওয়া হচ্ছে যে আপনারা বিজনেস করুন, এই জিনিসগুলো নিয়ে আপনারা বিজনেস করুন, আগে করুন। তো সেক্ষেত্রে সরকার থেকে তো বিভিন্ন লোনের জন্য পেয়েই যাবেন। এছাড়া আপনি আমাদের কাছ থেকে সব রকম সহযোগিতা পেয়ে যাবেন। লোনের জন্য যা যা ডকুমেন্টেশন হয় সব আমাদের এখান থেকে রেডি করে দেওয়া হয়। আচ্ছা ম্যাডাম, আপনাদের এই মেশিন আপনারা ভারতবর্ষের কোন কোন জায়গায় সাপ্লাই করছেন, নাকি শুধুমাত্র পশ্চিমবঙ্গে সাপ্লাই করছেন? না, একদমই না, আমাদের অল ওভার ইন্ডিয়াতে এটা সাপ্লাই করা হয়। আপনি অল ওভার ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে আসুন, আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে এখান থেকে মেশিন আমরা প্রোভাইড করে থাকি। এছাড়াও আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিও দেখে থাকেন, নেপাল থেকে ভিডিও দেখে থাকেন, তো সেখানেও কিন্তু আমরা মেশিন পাঠাতে সক্ষম। আমরা এখান থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে সেখানেও মেশিন প্রোভাইড করে থাকি। তো বন্ধুরা, একটা ভিডিওর মাধ্যমে আমাদের পক্ষে যতটুকু সম্ভব ছিল আপনাদেরকে ইনফরমেশন দেওয়া বা এই বিজনেস সম্পর্কে আপনাদেরকে কিছুটা বোঝানোর, ততটুকু আমরা বোঝাচ্ছি। আর বাকি আপনাদের এই বিষয়ে যতটুকু আপনার কোয়ারি আছে বা যা যা কোয়ারি আছে সেগুলোর জন্য আমরা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে সবসময় অ্যাভেলেবেল আছে, ওই নাম্বারে আপনারা কল করে নিতে পারেন। এছাড়া আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই, আমাদের এটা কলকাতা মধ্যমগ্রাম সোদপুর রোড। আপনারা আসতে চাইলে মধ্যমগ্রাম অথবা সোদপুর হয়ে খুব ইজিলি আসতে পারেন। এই অ্যাড্রেসে এসে আপনারা এখানে আমাদের কাছে ভিজিট করে বসে মেশিন দেখে কথা বলতে পারেন।